কিছু লাইসেন্স তোমাদের মন মতো সিলেক্ট করবা, এটা হতে পারে না, তখন আমাদের উপর একটা বদনাম আসবে যেটা সিন্ডিকেট আমরা অ্যালাউ করেছি। কলিং ভিসা নিয়ে অনেকেই দর্শকরা জানতে চাইছেন যে মালয়েশিয়ার যে কলিং ভিসা এটা কি চালু হবে কিনা, কেননা তখন তো এমপ্লয়াররা ডিরেক্টলি শ্রমিককে হায়ার করতে পারতেন সরকারের অনুমতি নিয়ে, এবং শ্রমিক এখান থেকে উইথ রেফারেন্স অথবা উইদাউট রেফারেন্স তারা ভিসা চাইতো এবং চলে যেতে পারতো। এই কলিং ভিসা কি আবার চালু হবে কিনা? এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যারা মালয়েশিয়া যেতে চায় অনেক দিন ধরে মুখী আছে বলতে গেলে, এটা একটা বিষয়। আবার যারা বিজনেস করে তারা ওয়েটিং আছে। সমস্যাটা যেহেতু আমাদের এই সরকারের সময় না, ইন্টারিমের সময় না, আওয়ামী লীগের সময় হয়েছে। আপনি জানেন যে অনেক লোকের কাছ থেকে টাকা নিয়ে শেষ পর্যন্ত প্রায় 17,000 লোককে নিতেও পারে নাই। বড়টা এখানে সিন্ডিকেট, এবং এখানে হিউম্যান ট্রাফিংয়ের অভিযোগ ছিল, মানি লন্ডারিংয়ের অভিযোগ ছিল, যার কারণে এটা নিয়ে 3টা মামলা আছে আদালতে। এবং মালয়েশিয়ান কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে ওরাও আপনার জয়েন্ট ওয়ার্কিং কমিটি এখানে 2-3 দফা মিটিং করেছে। কারণ ওদের দেশের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ হবে, তাহলে তো ওদের জন্য এটা অসম্মানের হয়। তো এই বিষয়গুলো সমাধান করার পরে ওরা লোক নেওয়ার বিষয়ে মানে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর ইতিমধ্যে আমাদের যেটা কাজ হয়েছে, ওদের পক্ষ থেকে 10টা শর্ত দেওয়া হয়েছিল। যে শর্তের মধ্যে 3টা শর্ত একেবারে আমাদের প্রেক্ষাপটে অবাস্তব ছিল, এবং আমাদের না শুধু মালয়েশিয়া, ওই নেপাল সহ, ইন্ডিয়া সহ ওরাও এটাতে ডিনাই করেছে যে এই ধরনের শর্ত খুব ডিফিকাল্ট। কারণ ওরা বলছে 10,000 স্কোয়ার ফিট একটা অফিস থাকতে হবে। একটা রিক্রুটিং এজেন্সি 10,000 স্কোয়ার ফিট একটা অফিস ঢাকা শহরে, এটা এত এক্সপেন্সিভ, চিন্তা করা যায়। এর আরও কিছু শর্ত দিয়েছিল, নিজস্ব ট্রেনিং সেন্টার সহ। সেই কারণে আমাদের সরকারের পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টের সময় ওরা বলেছিল না 10টা মানা সম্ভব না, আমরা 7টা ফলো করব। সেই 7টা শর্ত পূরণ করেছে আপনার 260টা প্রতিষ্ঠান, আর 6টা শর্ত পূরণ করেছে 163টা। এই প্রতিষ্ঠানগুলোর তালিকা ইন্টারিম গভর্নমেন্টের সময় মালয়েশিয়াকে পাঠানো হয়েছিল। মানে ওরা যে ওই আগে আপনার 20-25টা সেখান থেকে 100 আপনার লাইসেন্সকে অ্যাপ্রুভ করেছিল, আমাদের সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে না, এই সমস্ত কিছু লাইসেন্স তোমাদের মন মতো সিলেক্ট করবা, এটা হতে পারে না, তখন আমাদের উপর একটা বদনাম আসবে যেটা সিন্ডিকেট আমরা অ্যালাউ করেছি। আমাদের সবাইকে সুযোগ দিতে হবে। তখন যখন ওরা এই 10টা শর্ত দিল, সেটা আমাদের লাস্ট সরকার তখন বলেছে 10টা না 7টা। সেই 7টা থেকে আপনার এই 6টা এবং 7টা মিলে প্রায় বোধহয় 400-র মতো প্রতিষ্ঠান যারা এই কন্ডিশন কোয়ালিফাই করেছে, ওই তালিকাগুলো ওখানে দেওয়া হয়েছে। এখন ওরা এই বিশাল তালিকা, এটা নিয়ে ওরা মানে এখন পর্যন্ত আমাদেরকে কোনো ডিসিশন জানায় নাই। এটা যদি লাস্ট গভর্নমেন্টের সময় এটা পাঠানো হয়েছিল। আমাদের সরকারের পক্ষ থেকে ওদের সাথে আলাপ আলোচনা হচ্ছে ডিপ্লোম্যাটিক ওয়েতে, চিঠি চালাচালি হচ্ছে যে ওদের অগ্রগতিটা কি আমাদের এখানে ম্যান পাওয়ার নেওয়ার ক্ষেত্রে। আমরা হয়তো রিসেন্ট শীঘ্রই আশা করি একটা উত্তর পাবো। সেটার উপরে ডিপেন্ড করবে আসলে কি প্রক্রিয়া, কিভাবে আমরা ওখানে যাওয়াটা ওপেন করতে পারবো।